আমরা হটকেশ্বর ধাম থেকে চেক আউট করে বাসে চলে এসেছি। 2 মাস আগে আমাদের টিকিট বুক করা ছিল উজ্জয়ন থেকে ওমকারেশ্বর রেড বাস থেকে। এই বাসের টিকিট আমরা বুক করেছিলাম 250 টাকা করে পার হেড বাসের টিকিট। ওমকারেশ্বর যাব, বাসের চেপে বসে আছি। 6:50 বাস ছাড়, এখন বাজে 6:35। আমি মা যেতে বসেছি, আর এইখানে ভাই আর আমাদের ট্যুর ম্যানেজার বাবু বসে আছে, আর পিছনে আছে নাতিতে আর দাদুতে। হ্যাপি জার্নি লাগলো, উজ্জয়ন খুব ভালো লাগলো। আজকে আমাদের হরিবাসর, হরিবাসরের দিনে আমরা যাচ্ছি ওমকারেশ্বর যাচ্ছি। সবাই ভালো থাকুক, আমরাও তার সঙ্গে ভালো থাকি। শিবের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ নিয়ে আমরা যাত্রাপথ আরম্ভ করছি। ঠিক আছে, চলো বন্ধুরা সবাই মিলে এখন ওমকারেশ্বর যাই। সবাই ভালো থাকুক। আমরা বাস থেকেই সূর্যোদয় দেখতে পাচ্ছি। অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি। আসলে মালভূমি অঞ্চল হওয়ায় মধ্যপ্রদেশটি রাস্তাঘাটও কিন্তু উত্তল অবতল। তো আমরা 2.5 ঘন্টা মতো জার্নি করে চলে আসার পর এখানে বাস থামলো সকলের জন্য চা বা একটু বাথরুম যাওয়ার জন্য। 15 মিনিটের জন্য বাসটি দাঁড়িয়েছিল। অনেকেই এখানে জলখাবারও খেয়ে নিচ্ছেন। আমার বাবাকেও দেখছি চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর আমরা নর্মদা নদীকে পার করে ওপারে ওমকারেশ্বর যাচ্ছি। নর্মদা নদীকে প্রথমবার দর্শন করলাম উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাওয়ার সময়। দশটা 50-এ যথারীতি রাইট টাইমে বাস আমাদের নামিয়ে দিল, আর অটো করে আমরা চলে এলাম আমাদের আগে থেকেই বুক করা এই গেস্ট হাউসটিতে। সিদ্ধি বিনায়ক গেস্ট হাউসটি আমরা বুক করেছিলাম। স্ক্রিনে এর নাম্বার আমি দিয়ে দিলাম। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমও আপনারা নানা রকমের এখানে পাবেন। যে সিদ্ধি বিনায়ক গেস্ট হাউস, এটা হচ্ছে 4 বেডের রুম। এখনও আমাদের রুমটি পরিষ্কার না হওয়ায় আমাদেরকে এখানে আপাতত ব্যাগপত্র রাখতে দিয়েছেন উনি। আর এই পাশে এই রুমটি তৈরি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। 6 বেডের রুম, ওপরেও আছে 6 বেডের রুম, এসি ফ্যান সব কিছুই অ্যাভেলেবেল। আর এদিকে আছে বাথরুম, বেশ ঝকঝকে তকতকে পরিষ্কার, বাইরে একটি বেসিন, আয়না, সব কিছুই আছে। আমরা আসলে এখন গেস্ট হাউসে এসেছি, এখন বাজে প্রায় 11:30 মতো। আমরা যে যার মতো ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করতে বেরিয়ে যাব। আপনারা চাইলে ওমকারেশ্বর এসে এই গজানন আশ্রমেও থাকতে পারেন, এটিও খুব সুন্দর একটি পরিবেশ। এখানে অনলাইন বুকিং নেওয়া হয় না, আপনারা এলে অফলাইনেই বুকিং করতে হবে। আধার কার্ডটি সাথে নিয়ে এলে আর রুম অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পেয়ে যাবেন। তা আমরা একবার গজানন আশ্রমটি না নিলেও ভেতরটি ঘুরে দেখে এলাম। এখানে ভিতরে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে গিয়েছিল এখানকার খাবারে পেঁয়াজ থাকে বলে। যাই হোক, এখানকার খাবার দাবার ভালো। আর সামনে ভিতরে একটি মন্দির রয়েছে, খুব সুন্দর
চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে পরিসরটি অনেক বড়, আর এইটি হচ্ছে প্রসাদালয়। সকালে জলখাবার 9টার মধ্যে, আর 9টার পর থেকে দুপুরের খাবারের কুপন, আর বিকেল 5টার পর রাতের খাবারের কুপন এখানে পাওয়া যায়। যারা থাকবেন তারাও এখানে কুপন নিতে পারেন বা বাইরে থেকে এসেও নিতে পারেন। তো আমরা ভিতরটি দেখে এবার চলে যাচ্ছি, কারণ আমরা তো এখানে বুক করিনি, আর এটি কোনোভাবেই আগে থেকে বুক করা যাবে না, এখানে এসেই বুক করতে হবে। খুব সুন্দর শান্ত একটি পরিবেশ। আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে একটু নর্মদার ঘাটে গেলাম। এখান থেকে ওপারে ওঙ্কারেশ্বর মন্দিরটি দেখা যাচ্ছে, একদম নর্মদার ওপারেই। আর বিকেলে গেলাম মমলেশ্বর। মমলেশ্বরটি আমাদের গেস্ট হাউসের একদম সামনেই, তাই মমলেশ্বর মন্দিরটি দেখলাম। এই মমলেশ্বর আর ওঙ্কারেশ্বর একে অপরের পরিপূরক, তাই দুটিকেই দর্শন করতে হয়। রাজা মান্ধাতার এই অঞ্চলটি, তাই রাজা মান্ধাতার দুই পুত্র দুজনেই শিব পুজো করেছিলেন, এবং দুজনকেই শিব দুই রূপে দেখা দিয়েছিলেন, ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর, তাই দুজনকেই দর্শন করলাম। সন্ধেবেলা এখানে একটি সুন্দর বিষ্ণু মন্দির রয়েছে, তাই সেই বিষ্ণু মন্দিরটিও দর্শন করলাম, অপূর্ব সুন্দর। এই বিষ্ণু মন্দিরটি দর্শন করে আমরা চলে যাব ওঙ্কারেশ্বর মন্দিরে। তার আগে একটু ফল টল কিনে নেওয়া হচ্ছে, যেহেতু আজ শিবরাত্রি, তাই শিবরাত্রিতে ঠাকুরকে জল ঢালবো ইচ্ছে আছে। আর আমাদের আগে থেকেই, মানে যেদিন ঠিক করেছি যাব, ঠিক সেই ডেটের 30 দিন আগে থেকে ওঙ্কারেশ্বর যে অ্যাপ আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের স্লট বুক করা ছিল ঠাকুর দর্শনের। যেহেতু শিবরাত্রির দিন, তাই আমাদের সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে স্লট বুক করা ছিল। তাই যদি কারো স্লট বুক করা থাকে তাহলে সে ঝুলা পুল দিয়েই যেতে পারবেন। আর এই ঝুলা পুলের সামনে শিবরাত্রির জন্য বিশাল মেলা বসেছে, আমরা সেই মেলায় টুকিটাকি কেনাকাটা করছি। আর এইখানেই আছে এন্ট্রি গেট, সেখানে ওই পর্চির হার্ড কপি আর আধার কার্ড দেখিয়ে আপনাদেরকে ঢুকতে হবে এই ঝুলা পুল দিয়ে। ঝুলা পুল দিয়ে গেলে নর্মদার এপার থেকে ওপারে একেবারে মন্দিরের মধ্যেই ঢুকে যাবেন সরাসরি। এখানে আমরা একটু ফল টল কিনে টিনে নিয়ে কিছু কেনাকাটা করে যখন ফিরছি, তখন দেখলাম সুন্দর একটি নৃত্য প্রদর্শন করছে এখানকার আঞ্চলিক নৃত্য। দুজন ব্যক্তি আর একজন বাজনা বাজাচ্ছে। আসলে আমাদের যেটা গাজনি উৎসব হয়, এখানেও শিবরাত্রিতে সেরকমই উৎসব, সবাই আনন্দ করছে। ঝুলা পুলের দিকে এগোতেই এখানে জুতো রাখার জায়গা আর আধার কার্ড দেখিয়ে, আর যে আমাদের বুকিং ছিল সেই পর্চির হার্ড কপি দেখিয়ে আমাদের এখানে প্রত্যেককে হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে। এইবার দেখুন এরকম একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছে। এই ব্যান্ড দেখেই এখানকার চেকপোস্টে চেক হচ্ছে
আর এই ঝুলা পুল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। বহু ভক্তের আজকে সমাগম, যেহেতু শিবরাত্রি, আর এখানেই শিবের বিয়ের অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি প্রদর্শন হয়। মানে মনে করা হয় এখানে মা দুর্গার আর শিবের বিবাহবাসর ভারতবর্ষের এই একটি স্থানে ওঙ্কারেশ্বরেই হয়, কারণ এখানেই শিব পার্বতী শয়নকক্ষে প্রতিদিন যান, সেখানে পাশা খেলেন, তাই শয়ন আরতি হয় এখানেই বিখ্যাত। সেই কারণে মনে করা হয় শিব পার্বতীর বাসর এখানেই প্রতিদিন যেহেতু রচনা হয়, তাই শিবরাত্রিটিও সবথেকে বড় অনুষ্ঠান এখানকার। আমরা ঝুলা পুল দিয়ে যাব ওঙ্কারেশ্বর মন্দিরে, তাই আমরা মন্দিরের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। এখানে সিঙ্গেল লাইন, এটি যাদের পর্চি কাটা থাকবে তাদেরই লাইন, সাধারণের লাইন এটি নয়। আর পর্চির জন্য প্রত্যেকের জন্য লাগে হচ্ছে 300 টাকা করে। আমরা 300 টাকা দিয়ে পর্চি কেটেছিলাম আসার ঠিক 1.5 মাস আগে। জয় শ্রী ওঙ্কারেশ্বর। আর মন্দিরে প্রবেশ করতেই দেখলাম অসম্ভব সুন্দর একটি পরিবেশ, চারিদিকে ফুল দিয়ে সাজানো, যেন বিবাহ বাসর। আর সেই যেটা আমরা বলি বিবাহ মণ্ডপ, ছোড়লাতলা, ঠিক সেরকম করে ভিতরটিও সাজানো আছে। আমরা এখানে একটু অপেক্ষা করছি। প্রধান পুরোহিতজি যিনি আছেন ওঙ্কারেশ্বরের, ডঙ্কেশ্বর বাবা, তিনি আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন। আমরা এখানে অপেক্ষা করছি তাঁরই জন্য। আর এখানে বসেই দেখলাম চারিদিকে টাঙানো রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের ছবি। আর সামনে স্ক্রিনে চলছে কখন কোন ধরনের পুজো হয় তার একটা সময়, তাই আপনাদের সুবিধের জন্য আমি সেটিও এখানে স্ক্রিনে রেখে দিলাম। ठीक है, ठीक है। ओंकारं बिंदु संयुक्तं नित्यं ध्यायन्ति योगिनः कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः। भारतवर्ष में 12 ज्योतिर्लिंग है, उनमें चतुर्थ ज्योतिर्लिंग ओंकारेश्वर। ओंकारेश्वर ज्योतिर्लिंग राम से 14 पीढ़ी पूर्व मानधाता राजा की तपस्या से प्रकट हुए हैं। ये ओंकारेश्वर ज्योतिर्लिंग 15 फरवरी महाशिवरात्रि का पर्व है। उस उपलक्ष्य में हजारों की संख्या में आकर के भगवान ओंकारेश्वर का दर्शन लाभ लेना चाहते हैं। उसके पूर्व में नर्मदा स्नान करेंगे। भगवान ओंकारेश्वर का 4 प्रहर जो पूजा होती है, 4 प्रहर में भगवान ओंकारेश्वर का जल अभिषेक कीजिएगा। और कामदम मोक्षदम चैव ओंकाराय नमो नमः। 12 ज्योतिर्लिंग भगवान ओंकारेश्वर हर कामनाओं को पूर्ण करने के लिए महाशिवरात्रि को रात भर दिन भर बाबा का मंदिर खुला रहेगा। हजारों की संख्या में भक्त आए, ओंकारेश्वर का जल अभिषेक करें और अपने जीवन को धन्य करें और बाबा ओंकारेश्वर का आशीर्वाद प्राप्त करें। बोलो ओंकारेश्वर भगवान की जय। ডঙ্কেশ্বর বাবার মুখে অমৃত বাণী শুনে পাশেই দেখলাম রয়েছে রাজা মানধাতার মূর্তি এবং তার শয়ন কক্ষ। এটিকে শয়নকক্ষ করেই রাখা রয়েছে। এটি রাজা মানধাতার একটি মূর্তি করে রাখা আছে, এখানেই তার পুজো পাঠ চলে। আসলে এই পুরো অঞ্চলটি ওমকারেশ্বর যে পাহাড়ের উপরে, এটি মানধাতা রাজারই অঞ্চল মনে করা হয়, যেটি পুরাণে বর্ণিত আছে। আমরা বলি প্রবচনে মানধাতা, সেই মানধাতা যুগের
জিনিস এই সমস্ত মন্দির, এই সমস্ত দেবতার অমৃত কথা সবই। তাই বহু পুরাণে এই মানধাতা রাজার উল্লেখ পাওয়া যায়, শিব পুরাণে তো আছেই। আমরা মন্দিরের একদম গর্ভগৃহের সামনেই দাঁড়িয়ে আছি, আর মাকে প্রধান পুরোহিতজি ডঙ্কেশ্বর বাবা তার জলের ঘটিটি দিয়েছেন বাবার মাথায় জল ঢালার জন্য। আর চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো, দেখে সত্যি এত ভালো লাগছে যে এই পরিবেশ এই জীবনে এই প্রথমবার দেখলাম। অপূর্ব পরিবেশ। মাথায় ঢাকা দাও, মাথায়। বিবাহ মণ্ডপের মতন ঠিক এই জায়গাটা সাজানো। বাবা ওমকারেশ্বর। দর্শন করে আমরা ওপরে দ্বিতলে চলে গেছি জলাভিষেক করব বলে। আমাদেরকে প্রধান পুরোহিতজি এই পুরোহিত মহাশয়কে ঠিক করে দিয়েছিলেন, বলেছিলেন এনার সঙ্গেই ওপরে গিয়ে জলাভিষেক করতে। বিরাট বড় একটা চত্বর, এখানে বসেই আমরা জলাভিষেক করলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর ওপরেই রয়েছে মহাকালেশ্বরের আরও একটি মূর্তি, তাকেও দর্শন করলাম। ইনি হলেন মহাকালেশ্বর। এরপর আমরা সেই একই রাস্তা ধরে ঝুলাপুল দিয়ে চলে এলাম মমলেশ্বরে। মমলেশ্বরেও বহু ভক্তের সমাগম, কারণ যারাই ওমকারেশ্বর দর্শনে আসবেন তারাই তো মমলেশ্বরে আসবেন, তাই মমলেশ্বরে এলাম। এই মন্দিরটিও বহু প্রাচীন। বাইরে শিবলিঙ্গ করা আছে, সেখানেই জল ঢালতে হচ্ছে। আরেকটি অদ্ভুত জিনিস দেখলাম, এখানে 1 লক্ষ শিব নির্মাণ হচ্ছে শিবরাত্রির জন্য। এটি একটি বিশেষ জিনিস। এরপর আমরা পুজো দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম।
ফুল মালা দিয়ে এই মন্দিরটিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে শিবরাত্রি উপলক্ষে। বাবার বিয়ে বলে কথা। দেখুন বরযাত্রীর মতো বাজনাও বাজছে এখানে, আর বাইরে ফুটছে ভীষণ বাজি ফটকা, অপূর্ব পরিবেশ। তাই দেরি না করে একবার ওমকারেশ্বর চলে আসুন, বাবা ওমকারেশ্বরকে দর্শন করে যান, অত্যন্ত ভালো লাগবে। আর এই মহাশিবরাত্রি আনন্দ নিতে নিতেই আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন।